এই রেসিপিটা পুরাই রসগোল্লা। এক পিস নিলেই পুরো প্লেটের ভাত উধাও হয়ে যাবে এক নিমেষেই। এত বেশি মজার এবং ইউনিক মিষ্টি কুমড়া ভাজিটা, যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন একবার হলো ট্রাই করবেন। মিষ্টি কুমড়া রসগোল্লা ভাজি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি এরকম বড় সাইজের এক টুকরো। এখন আমি মিষ্টি কুমড়াটা কিন্তু কেটে নেব। মিষ্টি কুমড়াটা আমি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি, পাতলা করে কেটে নিইনি, তাহলে ভাজার সময় আরও পাতলা হয়ে যাবে। সেই জন্য একটু এরকম মোটা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর আমি এই মিষ্টি কুমড়ার ভিতর দিয়ে দিলাম পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। জাস্ট এতটুকু মশলা দিলেই হবে, এর বেশি লাগবে না। এরপরে আমি মরিচ আর হলুদটা ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার সাথে মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি গরম তেলের ভিতর এক এক করে মিষ্টি কুমড়াটা ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা একদম লো টু মাঝারি হিটে রেখে এখন আমি মিষ্টি কুমড়াটা ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই সময় কিন্তু চুলার জালটা বাড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই যতটুকু সম্ভব চুলার আঁচটা কমিয়ে এই মিষ্টি কুমড়াটা ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়াগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মিষ্টি কুমড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি এই মিষ্টি কুমড়া ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচের টুকরো, যেটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এই মরিচের ভিতরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি লালচা কালার করে ভাজবো না, জাস্ট একটু নরম হলে কচকচা ভাব থাকা অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মিষ্টি কুমড়াটা। দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে জাস্ট আরও 2 মিনিট রেখে দিলেই হয়ে যাবে আমার আজকে রসগোল্লার মিষ্টি কুমড়া ভাজি। যারা এরকম মিষ্টি কুমড়া ভাজি খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই রসগোল্লা ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।